হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হাসান ভাইয়ের ছাদে আমি আর হাসান ভাই। তো আজকে জুলাই মাসের 1 তারিখ, ফুল বর্ষাকাল, বর্ষার আষাঢ়ের আজকে মনে হয় 15-16 তারিখ। তো ওই যে হাসান ভাই কবুতর ধরতেছে, এই যে হাসান ভাইয়ের আসলি মুরগি। তা হাসান ভাই একটা কবুতর ধরছে, যেটা পুরুজে আছে। মোল্টিং হইতেছে আর কি, শুরু হয়ে গেছে। এটা আসলে অ্যাডভান্টেজ, এই যে কবুতরের ফেদারও ঝাড়তেছে, Molting সাথে হইতেছে। বডির মোল্টিংটাও হইতেছে। এই সময়গুলো আর কি কবুতরগুলোর একটু এক্সট্রা কেয়ার করতে হবে। আপনার কবুতরগুলোর আপনার মনে করেন যে একটু এই টাইমে কবুতরগুলো উইক হয়ে যায়। আপনি দেখেন আমার কবুতরটা এখনো বোঝা যাইতেছে কিনা, দেখছেন কবুতরের মাসাল আপ ডাউন করতেছে। কবুতর কিন্তু ফুল ফিট, হয়তো আমার ওই যে পিঙ্ক মাসেলের মতো নাই, ওইটা হয়তো আমাদের দেশে পিং মাসাল আনা কঠিন ভাই। আমাদের দেশের আর্দ্রতার কারণে এটা হয় না। কবুতরটা খেয়াল রাখতে হবে যে কবুতরটা পুরোপুরি ফিট আছে নাকি, ওর ভাইটালিটিটা ঠিক আছে নাকি, ওর নাকের কালারটা ঠিক আছে নাকি। কবুতরের এখন সমস্যা হইতেছে, এখন গরম ঠান্ডা তো আপনার কবুতরের চোখে পানি আসবে, কবুতরের নাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে সর্দি লাগলে যেরকম হয় না, ভিজা থাকবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। ওই কবুতরগুলোর আপনারা চোখে পানি, এটা কিন্তু ছোঁয়াচে টাইপ, ফ্লু টাইপ, ঠিক আছে? তো চোখে পানি বা নাকে যদি সর্দির মতো হয়, ওই কবুতরগুলোর আলাদা করে ফেলবেন, সাথে সেপারেট করে ফেললে সব কবুতরে আপনার ওষুধ তো দেওয়ার দরকার নেই, আর হাই ডোজ অ্যান্টিবায়োটিকে যাওয়ার দরকার নেই। যদি আপনি নর্মালি ড্রপ দিলেন, আই ড্রপ দিবেন। আই ড্রপ দেওয়ার পর আপনার যদি কবুতরের চোখের পানিটা না যায়, নাকের ঠান্ডাটা না কমে, তখন আপনি আবার চলে যাবেন অ্যান্টিবায়োটিকে। তো ওরা আলাদা করে অ্যান্টিবায়োটিক দেন, যেগুলো ভালো আছে ওগুলোর তো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। আর এই গেল ঠান্ডার ব্যাপারটা। কবুতরের লফটে এরকম একটু হালকা ঢাইকা রাখতে হবে। বৃষ্টির রাত্রেবেলা আর কি একটু ঢাইকা দিতে হবে, আর দিনের বেলা একটু খুলে দেওয়ার চেষ্টা করলে ভালো, যাতে বাতাসটা পাস হয়। এখনো কিন্তু এই যে বৃষ্টি পড়তেছে, কিন্তু ভ্যাপসা গরম, প্রচুর গরম, অনেক গরম, প্রচুর ঘামাইতেছি। মানে কি হবে যে এই গরমটা যে কবে ভালো হবে একমাত্র আল্লাহ জানে ভালো। আর কবুতরে আপনার এই মোল্টিংয়ের কবুতরে এক্সট্রা কেয়ার বলতে আপনার ওর ঠিকমতো ফেদারগুলো উঠতেছে কিনা, আপনার এই ফেদারগুলো যে ঠিকমতো উঠতেছে, হৃষ্টপুষ্ট হয়ে উঠতেছে নাকি, এই যে এটা কিন্তু ঠিক আছে, ফেদার হৃষ্টপুষ্ট হয়ে উঠতেছে নাকি, ওর গলার ফেদারগুলো কীরকম উঠতেছে, ওর এই ফেদারগুলো কীরকম উঠতেছে, সব চেঞ্জ হইতেছে নাকি, এগুলো দেখার পরে আপনি যদি বেশি মোল্টিং থাকে তখন লিভার টনিকটা একটু বাড়ায় দিবেন, লাইক 10 দিনে 3 দিন দিলেন। আর যদি ন্যাচারালি আপনি দেখেন যে নর্মালি হইতেছে, আস্তে আস্তে হইতেছে, তাহলে আপনি সপ্তাহে 1 দিন বা 5 দিন পরে 1 দিন দিয়ে গেলেন লিভার টনিকটা সবসময় ভালো কোম্পানির দেওয়ার চেষ্টা করবেন, কারণ লিভার টনিকটা মোল্টিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এরপরে আপনার ইম্পর্টেন্ট হলো প্রোটিন ফুড, কবুতরটা যাতে কোনোভাবে আনফিট না হয়। অনেকে আবার বেশি ডাল খাওয়া দেয়, বেশি ডাল খাওয়ানোর ফলে কবুতরের পায়খানাটা নরম হয়ে যায়, ওই সময়ও পানি ড্রপিং হয়ে কবুতর ডিহাইড্রেটেড হয়ে দেখা গেলো যে মোল্টিংয়ের পরপরই কবুতর বেশি অসুস্থ হয়, বা মোল্টিংটা শুরু হইতেছে ওই টাইমে যায় বেশি অসুস্থতা প্রথমে শুরু হয় ঠান্ডা থেকে এরপর আপনার সালমোনেলার দিকে চলে যায়। তো প্রোটিন মিক্স বলতে প্রোটিনের মধ্যে আপনি ছোলা আছে, বিভিন্ন সব রকমের ডাল আছে, এগুলো দিতে পারেন। আর সাথে আপনি চাইলে আপনার যদি প্রোটিন মিক্স বানাইতে যদি আপনি খুব বেশি কনফিউজড হয়ে যান, প্রোটিন পাউডার পাওয়া যায়, যে কোনো প্রোটিন পাউডার আমরা কেকে প্রোটিন খাওয়াই, কেকের প্রোটিনটা মাঝে মাঝে মিলাই দিয়ে খাওয়াই দিই। ওর যদি
মানে আসলে 100% রেশিও তো আমরা কেউ মিলাইতে পারি না, ওইটারে কভার করার জন্য আমরা আর কি প্রোটিন মিক্স খাওয়াই দিই। মানে খাবারের সাথে মিলায় একটু ভালো তেল দিয়ে, হুম। যে কোনো অয়েল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন। টাপ 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 করতেছে। এর অলিভ অয়েল দিতে পারেন, যদি ঠান্ডা থাকে বাদামের তেল দিতে পারেন, কেউ তিসির তেল দেয়, কেউ আবার সরিষার তেলও দেয়। সরিষার তেলটা দিলে অনেক সময় নাকটাকে ঝাঁঝে, নাকটা একটা ক্লিয়ার হয়ে যায়, ভিতরে ঠান্ডাটা কেটে যায়। আমাদের রুবেল বাইরে দেখছি মাঝে মাঝে সরিষার তেল খাওয়ায়। এরপরে আর কি, আর নর্মাল গার্লিক অয়েল আছে। এরপর আপনি নর্মাল আপনি চাইলে বেলগাছল দিয়েও মিলিয়ে দিতে পারেন। ব্ল্যাক সিড অয়েলও খাওয়ায় অনেক। অনেকে খাওয়ায়, হ্যাঁ। মানে আমি কালি ওইটাও ব্ল্যাক সিড আর হচ্ছে যে যেটা ফ্ল্যাক্স সিড, এই দুইটাই গরম তো। কালি জিরাটা আসলে আমি খাবারের সাথেই সবসময় খাওয়াই। আচ্ছা, এটা ভালো, এটা তো দিলে এটা ভালো। এটা যে আমাদের যে বলে যে ফ্ল্যাক্স সিড, গার্লিক অয়েল, এগুলো একটু হালকা গরম, তো একটু কম পরিমাণে দিলে আর ঠান্ডা পড়লে দিলে বেটার। আর কি, যে কবুতরের নাকের ভিতরে দেখেন যে পশম ঢুকে ছিল, এই যে এখন চোখের দিকে যাইতেছে, এইগুলা ক্লিন করে দিতে হবে। এই যে খেয়াল রাখতে হবে যে কবুতরের নাকটা ঠিক আছে নাকি, নাকের কালার ঠিক আছে নাকি। হেলথটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইমে কোনো কবুতর আনফিট হইতে দেওয়া যাবে না। এই টাইমে যে কবুতরগুলো বেশি আনফিট হবে, ও কবুতরগুলো আপনার রেসে কখনোই ভালো করবে না। আপনারা এই বছর থেকে চেষ্টা করেন যে শিখার, জানার, বোঝার, যে কবুতরগুলো বারবার কবুতরগুলো আনফিট হইতেছে, যাদের মাসেল, আপনি ভালো খাবার, ভালো সাপ্লিমেন্ট সব কিছু দেওয়ার পরও আপনার কবুতরগুলো আনফিট হইতেছে, মাসেল গ্রো করতেছে না, ও কবুতরগুলো রেসে কখনোই ভালো করবে না। ওই কবুতরগুলো আস্তে আস্তে স্কিপ করে ফেলেন। আর স্কিপ বলতে সবচেয়ে বেটার হয় আপনি জবাই করে ফেলেন, ওগুলো রেখে কোনো লাভ নেই। ওটা আপনি আরেকজনের কাছে সেল করে দিবেন 2-4-5 হাজারে, উনি নিয়ে আপনারে গালি দিবে, বা ওনার আপনার কবুতরের উপর ফেথ কমে যাবে, ভরসা হবে না। আর আপনি নর্মাল যে কোনো একটা মাসেল গ্রো, গুড ভাইটালিটি, গুড ব্যালেন্সের কবুতর দিয়ে আপনি যে কোনো কবুতর পেয়ার করলে আপনার রেজাল্ট হবে। মানুষটা আসলে তো আপনার কবুতর নেওয়ার পরে টপ রেজাল্টটা এক্সপেক্ট করে না। টপ রেজাল্ট ইজ নাও লাক আর পুরো হার্ডওয়ার্কিং। আপনার একটা অ্যাভারেজ রেজাল্ট, আমি প্রত্যেকটা বাচ্চা করতেছি, প্রত্যেকটা বাচ্চাই 100-র ভিতরে আছে, 10% পাইতেছে, এটা একটা গুড রেজাল্ট। এরপরে আপনি আরও কীভাবে ডেভেলপমেন্ট করবেন ওটা আপনার ফাইন্ড আউট করতে হবে। ওইটা ফেন্সিয়ারের উপরে, ফেন্সিয়ারের উপর, জায়গার উপর, উইন্ডের ফ্লোয়ের উপর। আমাদের দেশে উইন্ডের ফ্লোটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের দেশে কি, সব দেশে যেই সাইডে যেদিন উইন্ডের ফ্লো থাকে ওই দিন ওই সাইডে রেজাল্ট হয়। কোনো দিন যাত্রাবাড়ি রেজাল্ট হয়, কোনো দিন উত্তরা রেজাল্ট হয়, কোনো দিন মিরপুর রেজাল্ট হয়। আপনি ওই দিন বলতে পারবেন না যে ওই দিন কি যাত্রাবাড়ি এলাকায় ভালো কবুতর দেয় নাই, অবশ্যই দিছে, কিন্তু ওই বাতাসের ফ্লোতে সব কবুতর উত্তরা চাই পাই গেছে। এই আর কি, এটাই আপাতত ব্লগ। আরও কিছু জানার থাকলে আপনারা একটু কমেন্ট করবেন। আমাদের পেজটা আসলে আস্তে আস্তে রিচ হইতেছে, একটু শেয়ার করে দিবেন সবার সাথে, আর দোয়া করবেন সবার কবুতর যাতে সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।